নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে, কোনো কারণ ছাড়াই মানুষ আমাদের অপমান করে বা খারাপ ব্যবহার করে। এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করব? তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, যখন কেউ আমাদের অপমান করে তখন আমাদের মনে রাগ, ক্ষোভ, ক্রোধ বা প্রতিশোধের ভাবনা আসে, স্বাভাবিক। কিন্তু যদি আমরা শান্ত, গম্ভীর, নীরব থাকি, তাহলে বাইরের কোনো অপমানে আমাদের ক্ষতি করতে পারে না। যে মানুষটি আমাদের খারাপ বলছে তার কথায় যদি কোনো সত্যি না থাকে, তবে সে কথা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যায়। যেমন যদি কেউ আপনাকে চোর বলে, তা প্রথমে নিজেকে ভেবে নেওয়া উচিত। যদি আপনার মধ্যে চুরির স্বভাব না থাকে, তাহলে যে বিষয়টা নিয়ে এই ধরনের মন্তব্য করছে সেটা তার সামনে পরিষ্কার করে রাখা উচিত। এবং তারপরেও যদি তোমাকে সে চোর বলে, তাহলে তার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এটা তোমার মধ্যে ভুল থাকে, তাহলে এটা ভগবানের ইঙ্গিত মনে করে তাহলে নিজেকে এটা শুধরে নেওয়া উচিত। আর আধ্যাত্মিকতা আমাদের শেখায় ক্ষমা শাপ দেওয়ার চেয়েও শক্তিশালী। যখন কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং আমরা তার কোনো প্রতিক্রিয়া না দেখে চুপ করে থাকি, তখন তার নীরবতা তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আমাদের সহনশীলতা ও নীরবতা এক ধরনের কর্মফল তৈরি করে, যা শেষ পর্যন্ত তোমাকে কষ্ট দেওয়া সে মানুষটিকে ভোগ করতে হবে। আপনার চুপ থাকা তার জন্য এত ভারী হয়ে দাঁড়াবে, সে তার কর্মের ফলস্বরূপ নিজের জীবনকে কঠিন পরিস্থিতিতে দেখতে পাবে। অন্যদিকে আপনি শান্ত থেকে নিজেকে উন্নতি ঘটাতে পারেন। এই আধ্যাত্মিকতার মানে হলো, কেউ আমাদের আঘাত করলেও মাথা নিচু করে চলে যাওয়া। এর পথ কঠিন হলেও এর ফল সুদূর প্রসারী। যখন আমরা অন্যের মনোকামনা করি, যারা আমাদের ক্ষতি করতে চায় তাদেরও ভালো চায়, তখন আমাদের নিজেদেরই আরও বেশি মঙ্গল হয়। এই ভাবনাটা হলো আধ্যাত্মিকতার মূল ভিত্তি। নীরবতায় সবচেয়ে বড় প্রতিশোধ। এটা বলার পর প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে একটি গল্প বলেন। তিনি বলছেন, ওনার অনেক সময় আগের কথা। এক গুরু তার শিষ্যকে নিয়ে নৌকায় বসেছিল। তখন সেখানে কিছু ইংরেজ পুলিশ আসে, যাদের হাতে বন্দুক ছিল এবং বন্দুকের মাথায় চাকু লাগানো ছিল। তারা এসে বিনা কারণে গুরুদেবের শিষ্যকে লাত মারে, কিন্তু তারা কোনো রকমই প্রতিবাদ করে না, তারা কোনো কথাই বলে না। নৌকা যখন নদীর দ্বিতীয় অপারে গিয়ে দাঁড়ায়, তখন যে সিপাহী গুরুদেবের শিষ্যকে লাত মেরেছে, সে যখন নৌকা থেকে লাফিয়ে নামতে ছিল, তখন নিজের বন্দুকের চাকু নিজের গলায় ঢুকে যায় এবং তৎক্ষণাৎ সে মারা যায়। এটা দেখার পর গুরুদেব তার শিষ্যটিকে বলে, তুমি যদি আজকে কোনো কথা ওনাকে বলতেন, তাহলে উনি বেঁচে যেত। ঠিক এইভাবে যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে, যাদের প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই বা ইচ্ছা করে কষ্ট ভোগ করে এবং ভগবানকে বিচার করার জন্য সব কিছু ছেড়ে দেয়, তখন সেই খারাপ লোকেদের শোচনীয় অবস্থা হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।